মেকআপ অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখাইলো যে ভাইয়া এই ছবিটা কি আপনার নাকি, কি সেই মেয়েকে যে আমরা চিনি না, তার উপরে আমি আল্লাহর নামে শপথও করছি। আসলে কি সাক্ষী না থাকলে তখন আল্লাহর নামে শপথ কাটা এটা জায়েজ হয়ে যায়, কারণ আমার তার কোনো অস্ত্র থাকে না। আর এছাড়া অনেকে হয়তো বলে যে আপনি কি শশা আপাকে চেনেন না, না সত্যি আমি চিনি না, আমি এর জন্য আল্লাহর নামে কসম কাটছি যে আমি চিনি না। যদি আমি চিনতাম তাহলে আমি বলতাম, আমি অত ভয় টয় করি না। এই মেয়েটা হচ্ছে যে একটা পিয়ন ক্যারেক্টার করছে, পুরো গল্পে 1 মিনিটের অভিনয় করছে মেয়েটা। এই ধরনের একটা মেয়েকে কেন আপনি এই নাটকের ভিতরে, সেটা হোক সামান্য সময়ের জন্য, কেন আপনি নিলেন? মূল ঘটনা যেটা সেটা হচ্ছে যে গত 14 তারিখে আমাদের ঢাকা উত্তরায় শুটিং ছিল, এবং সেই শুটিংয়ে আমরা যারা কাস্টিং ছিলাম তা হচ্ছে আমি এবং আব্দুল্লাহ রানা ভাই এবং আশরাফুল আলম সোহাগ ভাই এবং লাবণ্য লিজা আপু। আমরা সে একটা নাটকে 4 জন মিলে অভিনয় করেছি, এবং আরও পারিপার্শ্বিক কিছু চরিত্র ছিল। তা শুটিং করতে গিয়ে আমরা খুব ভালোভাবে শুটিং করে বাড়িতে ফিরছি। গতকালকের আমি দেখলাম যে আমাদের শুটিং সেটে, আমি অন্য একটা সেটে বর্তমানে শুটিং করতেছি, এখানে দেখলাম যে মেকআপ অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখাইলো যে ভাইয়া এই ছবিটা কি আপনার নাকি। আমি বলছি হ্যাঁ, এটা তো আমাদের 14 তারিখে শুটিং করছি আমরা। সেটা বললো যে আপনি এই মেয়ের সাথে অভিনয় করছেন কেন? আমি বলছি কোন মেয়ের সাথে? এই শশা আপার সাথে। আমি বললাম শশা আপাকে? তখন বললো যে এরকম শশা আপা, এই মেয়েটা খুব অশ্লীল ভিডিও বানায়। এসে বললাম এই মেয়েকে তো আমি চিনি না। বলে একে নাকি নায়িকা হিসেবে নিয়েছিলাম। আমি না, এ তো নায়িকা না, মূলত হচ্ছে গল্পের নায়িকা, সে আরেকটা চরিত্র করছে। আর এই শশা আপা নামে যে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে যে একটা পিয়ন ক্যারেক্টার করছে, পুরো গল্পে 1 মিনিটের অভিনয় করছে মেয়েটা, এবং মেয়েটাকে আমরা কেউই চিনি না। এখন যখন এই ঘটনা ঘটলো তখন তো আমি দেখলাম যে বিভিন্নভাবে পোস্ট হচ্ছে, সমালোচনা হচ্ছে, যদিও আমার নামে ডিরেক্টলি কেউ সমালোচনা করছে না, কিন্তু মেয়েটার পাশে তো আমি দাঁড়ানো। তখন তো আমার একটু প্রেস্টিজ ইস্যু আইসেই যায়। পরে আমি ডিরেক্টরকে ফোন করলাম যে ভাই এই ধরনের একটা মেয়েকে কেন আপনি এই নাটকের ভিতরে, সেটা হোক সামান্য সময়ের জন্য, কেন আপনি নিলেন? তখন বললো যে এটা আমি নেই না, এটা প্রডিউসার নিছে। এখন আমি যদি দর্শকদের বলি বা আপনাকেই বলি যে সেই ডিরেক্টরকে বা প্রডিউসারকে, আসলে আমি তাদের নাম এখানে নিতে চাই না, ওনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আমি আমার ভিডিওতেও ক্লিয়ার করছি, এবং কি সেই মেয়েকে যে আমরা চিনি না, তার উপরে আমি আল্লাহর নামে শপথও করছি। আসলে কি সাক্ষী না থাকলে তখন আল্লাহর নামে শপথ কাটা এটা জায়েজ হয়ে যায়, কারণ আমার তার কোনো অস্ত্র থাকে না। আর এছাড়া এখন এই হচ্ছে বিষয়, কি আর বলবো। তবে আমি শুধু এতটুকুই বলতে চাই, যারা নির্মাতা এবং কি প্রডিউসার, তারা অবশ্যই এই জিনিসগুলোকে খেয়াল করবেন। আর অনেকে হয়তো বলে যে আপনি কি শশা আপাকে চেনেন না, না সত্যি আমি চিনি না, আমি এর জন্য আল্লাহর নামে কসম কাটছি যে আমি চিনি না। যদি আমি চিনতাম তাহলে আমি বলতাম, আমি অত ভয় টয় করি না, আমি বলার মানুষ, আমি ডিরেক্ট বলার মানুষ। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে যে আমি কিভাবে সত্য বলি। তা যতটুকু সময় পাই ততটুকু সময় পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করি। আসলে এই লিঙ্ক ভিডিও বা নীল ভিডিও এগুলো দেখার কখনো সময় হয় না, এবং কি আমি এগুলো পছন্দও করি না।